গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিরা পাশে পায়নি কাউকেই। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ন্যাটোভুক্ত বেশিরভাগ দেশ সমর্থন দিয়েছে ইসরায়েলকে। বক্তব্য, বৈঠক ও আলোচনা ছাড়া খুব বড় অবদান রাখতে পারেনি মুসলিম বিশ্ব। তবে শুরু থেকে ফিলিস্তিনের পাশে ছিল কয়েকটি প্রতিরোধ শক্তি। যুদ্ধের দ্বিতীয় দিন থেকেই যাদের গর্জনে কেঁপে উঠেছিল ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি তাদের মধ্যে অন্যতম হলেও পর্দার আড়াল থেকেই বিদ্রোহ চালিয়ে গেছে ইরাক ও সিরিয়ার বিপ্লবী গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর সমন্বয়ে একটি শক্তিশালী জোট ইসলামিক রেজিস্ট্যান্স। এর পতাকা তলে ইরাক ও সিরিয়ার একাধিক স্বাধীনতাকামী গোষ্ঠী তাদের সংগ্রাম পরিচালনা করে। এদের মধ্যে কাতাইব হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ, আনসার আল্লাহ অন্যতম। যুদ্ধের শুরু থেকেই এই ছাতা গোষ্ঠীর তাণ্ডবে মধ্যপ্রাচ্যে অনেকটাই কমেছে মার্কিন সেনাদের চোখ রাঙানি। এই সপ্তাহেই লেবাননের হিজবুল্লাহর সাথে মিলে ইসরায়েলে হামলা করেছিল এই জোটটি। এবারে শুধু স্থল নয়, জলের তাণ্ডব তুলতে চায় তারা। তাই হয়তো একজোট হয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাথে ফের হামলা করে ইসরায়েলে। বুধবার ইসরায়েলের হাইফা বন্দরে একটি জায়নবাদী জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও ইরাকি ইসলামিক জোটের যোদ্ধারা। ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া এক বিবৃতিতে নিশ্চিত করেন, ইসরায়েলি জাহাজ এমএসসি মানজানিলোকে হাইফা বন্দরে বেশ কয়েকটি ড্রোন দিয়ে আঘাত করেছে তারা। তিনি আরও বলেন, ইরাকি যোদ্ধাদের সমন্বয়ে এই যৌথ অভিযান আলোর মুখ দেখেছে। ইয়াহিয়া হুঁশিয়ারি দেন, ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এমন অভিযান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের সমর্থন ও বিজয়ে ইরাকি ইসলামিক প্রতিরোধের সাথে যৌথ সামরিক অভিযান চালিয়ে যাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। একই দিনে বিবৃতি দিয়েছে ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স। তাদের দাবি, শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে তাদের অভিযান দ্রুত আরও জোরালো হবে। খুব শীঘ্রই বড় পরিসরে হামলা শুরু করবে তারা। এছাড়াও এদিন হামলার ভিডিও প্রকাশ করে ইয়েমেনের সামরিক মিডিয়া। তাতে দেখা যায় হেটেম-2 নামের বিধ্বংসী হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এ অভিযানে। আরেকটি নোটে ইয়েমেনের সামরিক মিডিয়া একটি ভিডিও প্রকাশ করেছে, যাকে হেটেম-2 ধরনের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসাবে বর্ণনা করা হয়েছিল। এর আগেও চলমান যুদ্ধে এর প্রয়োগ দেখেছে লোহিত সাগর। এর আগে আরব সাগরে এমএসসি সারা ভি জাহাজে একই মারণাস্ত্র দিয়ে হামলা চালায় ইয়েমেন। এদিকে একই দিনে একটি প্রতিবেদন প্রকাশ করে সামরিক ম্যাগাজিন ব্রেকিং ডিফেন্স। এতে বলা হয়, নজিরবিহীন হারে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করছে লেবানন। হামলার উদ্দেশ্যে সেগুলো ছোঁড়া হলেও আঘাতের আগেই এসব ড্রোন বিধ্বস্ত করছে হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে লেবাননে ৯০০-র বেশি ড্রোন হারিয়েছে তেল আবিব। এতে সামরিক ক্ষতির পাশাপাশি বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতিও দেখছে ইসরায়েল।